নমস্কার। যাদের ধনু রাশি তাদের আগস্ট 2026 মারাত্মক একাকিত্ব আপনি এই মাসে অনুভূতি বা অনুভব করতে পারেন, কিন্তু এখানেই শেষ নয়। সময় 100% পরিবর্তন হবে। তাহলে কবে থেকে একাকিত্ব, কোন কোন বিষয়ে একাকিত্ব, আর কবে থেকে সময় পরিবর্তন হতে চলেছে এই মাসটিতে, এই আগস্ট মাসে কি ধরনের ঘটনা আপনার জীবনে ঘটতে পারে, কোন পথে যাওয়া উচিত, কি করা উচিত, কিভাবে চলা উচিত, তার একটা দিক নির্দেশক রূপে আজকে সঠিক পথের দিশামূলক প্রোগ্রাম করতে চলেছি। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি বিগত দিনে যে রাশিফল আলোকপাত করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, তা সম্পূর্ণ শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে বা ট্রানজিটকে কেন্দ্র করে। তো সেই পরিপ্রেক্ষিতে আপনার রাশিটি হচ্ছে ধনু। তাহলে ধনুর অধিপতি কে? বৃহস্পতি। সে কোথায় অবস্থান করছে? অষ্টম ভাবে কম্বাস হয়ে 14ই আগস্টের পর দগ্ধ অবস্থা কেটে যাবে। কার নক্ষত্র নিয়ে? শনির অর্থাৎ পুষা নক্ষত্র নিয়ে। তৃতীয় অবস্থান করছে রাহু, ধৈর্য নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র নিয়ে। চতুর্থ ভাবে বক্রী অবস্থায় অবস্থান করছে শনি, রেবতী নক্ষত্র নিয়ে। সপ্তম ভাবে মঙ্গল অবস্থান থাকবে পুরো মাসটিতেই। প্রথম দিকে 11 তারিখ পর্যন্ত থাকবে নিজের নক্ষত্র মৃগশিরা, তারপরে ঢুকবে আদ্রা নক্ষত্রে। সপ্তম ভাবে আছে সপ্তমপতি বুধ, কিন্তু এই বুধ 6ই আগস্ট অষ্টম ভাবে আসবে এবং অষ্টম ভাব থেকে 22শে আগস্ট নবম ভাবে বুধ চলে আসবে। এদিকে অষ্টম ভাবে রবি আছে। রবি 17ই আগস্ট তার নিজের মূল ত্রিকোণ ঘরে প্রবেশ করবে। নবম ভাবে কেতু আছে নিজের নক্ষত্রে। দশমে শুক্র আছে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো দেখতে পাবো তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন খুব গুরুত্বপূর্ণ যে বিভাগটি, সেটা হচ্ছে আপনার মন মানসিকতা। দেখুন, প্রথমে কয়েকটি কথা বলি, জানাটা খুব দরকার। সেটি হচ্ছে ধনু এই ধরতির বুকে ধরুন কয়েক হাজার, কয়েক লক্ষ মানুষের রয়েছে। সবাই যে একই রকম ঘটনা, একই রকম বিষয় তাদের জীবনে ঘটবে তা কিন্তু কখনোই সম্ভব নয়। কারণ ধনুর ঘরে 3টে নক্ষত্র থাকে, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া। উত্তরাষাঢ়ের এই 2 চরণ পর্যন্ত। হ্যাঁ, তাহলে কি মূলা হচ্ছে মূলা এবং পূর্বাষাঢ়া পুরো এবং উত্তরাষাঢ়া 2 চরণ পর্যন্ত নক্ষত্র থাকছে। তার নক্ষত্রের ইম্প্যাক্ট, তারপরে এর অধিপতি কোথায় বসছে আপনার জন্মকুণ্ডলিতে তার ইম্প্যাক্ট, হাতে বৃহস্পতির স্থান কেমন রয়েছে তার ইম্প্যাক্ট, একটা হরোস্কোপের মূল প্রাণবায়ু হচ্ছে শনি, তার ইম্প্যাক্ট, রবি কেমন রয়েছে নবমপতি তার ইম্প্যাক্ট, পঞ্চমপতি মঙ্গল ঠিক সে কেমন তার ইম্প্যাক্ট, দশা কি চলছে আপনার ব্যক্তিগত হরোস্কোপে তার ইম্প্যাক্ট, হাতের গঠন, হাতের কালা, হাতের টেক্সচার, হাতের বিভিন্ন শুভ অশুভ চিহ্ন, হাতের বিভিন্ন জায়গা, গঠনমূলক জায়গা, সমস্ত কিছু। তো সবকিছু দেখে তবে কিন্তু একটি ব্যক্তির ব্যক্তিগত বিষয়ে তার নিখুঁত ভাবে বলা সম্ভব। এই প্রোগ্রামটি আপনাকে মাসের জন্য একটা আভাস বা ধারণা আপনাকে দিচ্ছে, অর্থাৎ আপনি কোন পথে যাবেন, কোন পথে যাবেন আর কোন কর্ম করবেন না বা কোন পথে যাবেন না, এই দুটো পথ কি করবেন কি করবেন না তার একটা দিশা আপনাকে দেখাতে চলেছে। তা বলে এই প্রোগ্রামটি যে পুরোপুরি আপনার জীবনে 100% ভাবে ভাগ্য পরিবর্তন করে দেবে, আমূল পরিবর্তন নিয়ে আসবে, তা কিন্তু সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার না করা হচ্ছে। তাই এটি আপনারা শিক্ষামূলক
গঠনমূলক এবং কি করবেন কি করবেন না, কোন পথে যাবেন কোন পথে যাবেন না, তার জন্য আপনি প্রোগ্রামটি অবশ্যই দেখুন। কর্ম আপনাকেই করতে হবে, কর্মের মাধ্যম দিয়ে আপনাকে এগিয়ে চলতে হবে। আমি শুধু সহায়ক হব আপনাকে সঠিক পথ দেখানোর জন্য। আমার কাজটাই হচ্ছে আপনাকে ভালো রাখা, আপনাকে সুস্থ রাখা, আপনাকে স্বাভাবিক রাখা, আপনার জীবনের সমস্যাগুলো থেকে 100% নিখুঁত বিচারের মাধ্যম দিয়ে আপনাকে মুক্ত করা। এবং নিখুঁত বিচার শুধু তার নয়, কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করে আপনাকে মুক্ত করা। তার জন্য তো আমি আসছি আপনার শহরে। হ্যাঁ, আপনার শহরে আমি আসছি খুব তাড়াতাড়ি, অর্থাৎ আগস্ট মাসের 23শে আগস্ট আপনারা আমাকে পেয়ে যাবেন জলপাইগুড়ি চেম্বারে 23শে আগস্ট, আর 25শে আগস্ট আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা চেম্বারে। আমি 100%, আমি পারলে এই কথাটি আপনি রেকর্ড করুন বা সেভ রাখুন, আমি 100% আপনাকে সঠিক পথের দিশা দেখাবো। কারণ আমার কাজটি হচ্ছে আপনাকে মুক্ত করা। কারণ আপনি একটা মূল্য পারিশ্রমিক আমাকে দিবেন, তাই তো? তাহলে আপনি আশা করে আসছেন যে আমার এই সমস্যা হচ্ছে, সেই সমস্যার সলিউশন কি, মুক্ত হওয়ার রাস্তাটা কি আছে, কোন পথে গেলে আমার ভালো হবে, কোন পথে গেলে আমার খারাপ হবে, আগামী ভবিষ্যতে আমার কি করা উচিত, কোন দিশায় যাওয়া উচিত, সেগুলোকে নিখুঁত ভাবে বলা। তার জন্য একটা ব্যক্তি কিন্তু কমপক্ষে 45 মিনিট 1 ঘন্টা তাকে সময় দিতে হয়, এবং সে যা জানতে চাইবে তাই তাকে উত্তর দিতে হবে আমাকে। এটাই আমার কর্ম, এটাই আমার ধর্ম, এটাই আমার পেশা। তাই আমি আমার পেশা ধর্ম থেকে বিন্দু নড়ব না। আমি খুব কম সংখ্যক লিমিটেড ক্লায়েন্ট দেখবো। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি আগামী ভবিষ্যতে উজ্জ্বল ভবিষ্যৎ পেতে চান, সেটা আপনার হতে পারে, আপনার স্বামীর হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার পিতামাতার হতে পারে, সন্তানের হতে পারে, আপনার যে কোনো সমস্যা, জটিল থেকে জটিলতর সমস্যা নিখুঁত বিচার যদি পেতে চান, তাহলে অবশ্যই উত্তরবঙ্গ চেম্বারের মাসে একবার 23শে আগস্ট, এই মাসে আগস্ট মাসে পাচ্ছেন জলপাইগুড়ি, এবং 25শে আগস্ট আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা চেম্বার। এছাড়া প্রতি মঙ্গলবার পাবেন আপনারা দক্ষিণবঙ্গের উত্তর কলকাতার শোভাবাজার, এবং প্রতি বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ চেম্বারে। সুতরাং আপনি উত্তরবঙ্গও আসতে পারেন, দক্ষিণবঙ্গও আসতে পারেন, কলকাতাও আসতে পারেন, জলপাইগুড়ি মালদাও যেতে পারেন আপনার যে কোনো সমস্যার সলিউশনের জন্য। কিন্তু অগ্রিম বুকিং করাটা আবশ্যক। আমি লিমিটেড ক্লায়েন্ট দেখবো, এবং বিশ্বাস করুন, ভরসা করুন, আপনার অর্থ ব্যয় হবে না, অর্থ বাজে খরচ হবে না, সঠিক কাজে সঠিক পথে আপনি সেটি কিন্তু মূল্য ফেরত পাবেন। আমি এতটাই গ্যারান্টি আপনাকে দিলাম। আপনার যেই সমস্যা হোক না কেন, আপনাকে 100% ব্যক্তিগত হরোস্কোপ যে না থাকে পাম হাত দেখেও আপনাকে মুক্তির উপায় বা সলিউশন রাস্তা আমি আপনাকে দেখিয়েই ছাড়বো। এবার আসুন মূল প্রোগ্রামে। দেখুন, আপনার অধিপতি ভালো জায়গা আছে মানছি, কিন্তু 14 তারিখ পর্যন্ত সে কম্বাস্ট অবস্থায় রয়েছে। এখানে শনি 12 তারিখ পর্যন্ত স্লো মুভমেন্ট থাকবে, গতি স্লো থাকবে, এবং 13 তারিখ থেকে বক্রী অবস্থায় গতি নেওয়া শুরু করবে। এদিকে আপনার পঞ্চমপতি মঙ্গল সপ্তমে ডাইরেক্ট দৃষ্টি করবে আপনাকে। মঙ্গল নিজের নক্ষত্রে আছে, পরে 12 তারিখে আধা নক্ষত্র রাহু নক্ষত্র প্রবেশ করবে। রাহু অলরেডি পুরো মাসটা জুড়ে মঙ্গলের উপর দৃষ্টি করে বসে আছে। তাহলে এইদিকে ক্রমাগত দেখবেন যতদিন যাবে ততই রবি কেতু কাছাকাছি চলে আসছে, কেতুর উপরে পাস করছে, বুধ প্রবেশ করে গিয়ে কেতু কাছাকাছি চলে আসার চেষ্টা করবে। এই মত অবস্থায় গোচর বলছে যে এই মাসে প্রথম থেকেই অলরেডি কিন্তু যদি বলি আমি, তাহলে বলবো জুন মাসের মাঝামাঝি পর থেকে মারাত্মক পরিমাণে কিন্তু টেনশন, মারাত্মক পরিমাণে ডিপ্রেশন, অ্যাংজাইটিস, যদি আপনার ব্যক্তিগত হরস্কোপ দশা ভালো না চলে, গোচর সাপেক্ষে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি, শনি, রবি, মঙ্গল যদি ভালো পজিশন না থাকে, তাহলে কিন্তু এই টেনশন, হতাশা, ডিপ্রেশন এবং খুব বেশি করে ইগো বাড়িয়ে দিয়েছে আপনার মধ্যে। হয়তো আপনি এই ধরনের ক্যারেক্টারিস্টিক ব্যক্তি নন, আমি জানি আপনি এই ধরনের ধর্মীয় মানুষরা অত্যন্ত সেবাপরায়ণ, ধর্মীয় মানুষরা অত্যন্ত জ্ঞানী, খুব জ্ঞানমূলক, লিডিং করা, উপদেশ দেওয়া, একটা মানুষকে সঠিক পথ দেখানো, একটা পৌরোহিত্য আধ্যাত্মিকতার মধ্যতা থাকতে ভালোবাসেন,
খুব জ্ঞানী হন এবং বিদ্বান হন, শিক্ষিত হন, ভদ্র হন, সেবাপরায়ণ, উদারতা থাকে, লক্ষ্য স্থির থাকে, কিন্তু কোথাও না কোথাও গোচর আপনাকে সেই লক্ষ্য থেকে স্থির লক্ষ্য ভ্রষ্ট করে দিতে পারে। ভীষণ চাপ থাকবে, মারাত্মক চাপ। চাপ মানে মারাত্মক দায়িত্ব আপনাকে নিতে হবে এই মাসটিতে, কারণ শনি কিন্তু চতুর্থ ভাবের থেকে সে বক্রী অবস্থায় 13 তারিখ থেকে গতিতে শুরু করবে এবং সে কিন্তু আপনার ষষ্ঠপতি আর আপনার এই থেকে একাদশপতি শুক্রের উপর দৃষ্টি করবে। তাহলে আপনার কিন্তু মারাত্মক পরিমাণে কিন্তু দায়িত্ব, কর্তব্য থেকে আপনি 1 ইঞ্চি 1 বিন্দু করতে পারবেন না। আপনি করতেই হবে, যতই কষ্ট হোক। ভীষণ পরিমাণে নিজের প্রতি নিজের একটা টেনশন, হতাশা, বা এমন হতে পারে আপনারা নাস্তিকতার দিকে চলে যেতে পারেন। মানে হয়তো বললেন সর্বদা ভাগ্যকে দোষারোপ করলেন, না ভাগ্যটাই খারাপ, ঈশ্বর নেই, ঈশ্বর ভগবান বলে কিছু নেই, ধর থাকলে আমাকে দেখতো, আমাকে, আমি কোনো পাপ করিনি, অন্যায় করিনি, তবু আমি শাস্তি পেয়ে যাচ্ছি বারবার করে, আমার কপালটাই খারাপ, আমার ভাগ্যটাই খারাপ। এইরকম অহেতুক নেগেটিভ যে চিন্তন, সেগুলো আপনাকে কুড়ে কুড়ে খাবে প্রতি মুহূর্তে, এবং অলরেডি কিন্তু সেটা শুরু হয়ে গিয়েছে ফুল ফেজে, ফুল জেনারেটর স্টার্ট। এইরকম পরিস্থিতি কিন্তু 20-21 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগস্ট মাসের 20-21 তারিখ পর্যন্ত ফুল ফেজে কিন্তু থাকবে। এইবার তারপর থেকে মোটামুটি ধরে রাখুন 23-22 তারিখ, 23 বা 24 তারিখের পর থেকে, আগস্ট মাসের তারপর থেকে আপনার এই সময়টা কিন্তু পরিবর্তন হবে। মানে তারপর থেকে আপনি শান্তি অনেকটাই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। সেটা নির্ভর করছে আর ব্যক্তিগত জন্মকুণ্ডলীর গ্রহ অবস্থান, হাতের পজিশন কিরকম রয়েছে। কিন্তু ভীষণ পরিমাণে আগে পর্যন্ত মাসের প্রথম থেকে ভীষণ পরিমাণে কিন্তু আপনার রাগ ক্রোধ ইগো, কখন কাকে কিরকম কথা বলে ফেলছে নিজেও বুঝতে পারবেন। হয়তো আপনি কোনো শান্ত মাতার ছেলে, খারাপ কথা বলতে চান না, বলতে পারেন না, কিন্তু অটোমেটিক আপনি মুখ থেকে খারাপ বাক্য, অশ্লীল বাক্য বা কোনো খারাপ কথাবার্তা মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। হয়তো সেটা ভয় আপনার 4 দেওয়ালের মাঝখানে বাড়বে অথবা বাইরে লোকের সাথে বাড়তে পারে, নির্ভর করছে কারা 4 দেওয়ালের মধ্যে টকিং খারাপ কথাবার্তা বলে, আবার কারা বাইরে বেশি খারাপ কথাবার্তা বলে, নির্ভর করছে তার ব্যক্তি জন্মকুণ্ডলী সেই পজিশন অনুযায়ী। এছাড়াও দেখবেন ভালোবাসার ক্ষেত্রে বিচ্ছেদ, গন্ডগোল, ভালোবাসার ক্ষেত্রে না পাওয়া, এবং এই রাশির যেহেতু মানুষরা অত্যন্ত জ্ঞানী হয়, অত্যন্ত বিদ্যান হয়, পড়াশোনা পড়ুয়া হয়, সেই পড়াশোনার ক্ষেত্রে একটা ছেদ করতে পারে বা পড়াশোনাতে অমনোযোগী হতে পারে। ভীষণ প্রতিভা থাকে, প্রতিভার প্রতিও কিন্তু এই বর্তমান সময়টায় গোচরের অবস্থান পরিপ্রেক্ষিতে তার অনেকটাই কিন্তু সমস্যা, মানে সে প্রতিভা থেকে বিচ্যুত হতে পারে, বা প্রতিভা প্রতি মনোসংযোগ তার প্রাণটা তার নাও থাকতে পারে। তার কাজে কর্মের প্রতি একটা অনীহা, কাজে কর্মের প্রতি একটা অবহেলার মতন পরিস্থিতি আসতে পারে। সব থেকে বেশি কথা যে আপনি মারাত্মক পরিমাণে আপনি শত্রুতার সম্মুখীন হতে পারেন, এবং শত্রুরা আপনাকে জানে অজান্তে ভীষণ পরিমাণে সমালোচনা এবং আপনাকে অপমানিত, তো আপনার প্রতি পায়ে পা লাগে ঝগড়া করা, আপনাকে উত্তপ্ত করে তোলা, আপনাকে মাইন্ডটাকে ডিস্টার্ব করে দেওয়া, এইরকম পরিস্থিতিও কিন্তু মধ্য দিয়ে আপনার ক্রমাগত একাকিত্বের মধ্যে ফেলে দিতে পারে। সুতরাং এইরকম কঠিন পরিস্থিতি থেকে বাঁচার উপায় কি আছে? সত্যি আপনার জীবনে কি এরকম ঘটনা ঘটবে? কখনোই সে সম্ভব নয়, হয়তো নাও ঘটতে পারে, হয়তো আপনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন, হয়তো আপনি মুক্ত হতে পারেন, আপনার জন্মকুণ্ডলীতে সেরকম পজিশন নেই, খুব ভালো পজিশন আছে। তবুও বলবো যে আপনি আপনার জন্মকুণ্ডলী একবার হলেও কাউকে দিয়ে বিচার করান, যে এই সময়টা কি করবেন কি করবেন না, কি কোন পথে যাবেন কোন পথে যাবেন না, এবং সত্যি কি আপনার জীবনে ঘটবে, আর আগামী ভবিষ্যতে কি এরকম ঘটনা আবার আসতে পারে কি আসতে পারে না, অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা হয়তো আপনার মনের ভিতরে দাঁড়া বেঁধে আছে। হয়তো আপনি উত্তর খোঁজ করছেন, অথবা আপনি ভবিষ্যতে নিজের সুরক্ষা করার জন্য, সুরক্ষিত রাখার জন্য বা সলিউশন পাওয়ার জন্য আপনি হয়তো ছটফট করছেন। তাই এর থেকে মুক্তি হওয়ার রাস্তা অবশ্যই আছে। সমস্যা যেমন আছে, সমস্যার ফাঁকও রয়েছে সমাধানের রাস্তাটা বের করার। সেটা যে কোনো প্রকৃত অ্যাস্ট্রোলজার, দেখুন আগে আপনার জন্মকুণ্ডলী হাত যদি ভালো বিচার না করা হয়, রোগটা কোন জায়গাতে উৎপত্তি হচ্ছে, কোন জায়গা থেকে সৃষ্টি হচ্ছে, সেটা যদি বুঝতে না পারা হয়, সেটা বুঝতে না ধরা হয়, রোগের সলিউশন কোনোদিনই মিটবে না। তাই আগে আপনার জন্মকুণ্ডলী এবং হাত দুটোকে ভালো করে কাউকে দিয়ে বিচার করাতে হবে। যদি মনে করেন আপনি আমার কাছ থেকে বিচার করাতে চান, ভরসা করেন, বিশ্বাস করেন,
যে হ্যাঁ এই ব্যক্তির কাছ থেকেই আমি করাতে চাই, তাহলে অবশ্যই কিন্তু হচ্ছে ফোন নাম্বার নিশ্চিত লিখে নিয়েছেন, কোথায় কোথায় চেম্বার। অবশ্যই আমি চাইবো কাছে আসুন, কারণ কাছে আসলে কি হবে, ডাইরেক্ট খাটটা দেখতে পাবো, আপনাকে বুঝিয়ে দিতে পারবো, আপনাকে সময় দিয়ে কনসালটেন্ট দিতে পারবো, আপনাকে সঠিক সলিউশন দিতে পারবো, আপনাকে রাস্তাটি বের করে রাস্তা বলে দিতে পারবো। আপনার দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে আপনাকে সমস্যা মুক্ত করতে পারবো এবং সামুদ্রিক বিদ্যা অ্যাপ্লাই করতে পারবো। অনেক নিয়ম কানুন আছে যেগুলো আমাকে দেখতে হয়, সেটা দেখে তবে বিচার করব। এবং অবশ্যই যদি মনে করেন তাহলে অবশ্যই 23শে আগস্ট জলপাইগুড়ি, আর এদিকে 25শে আগস্ট মালদা চেম্বার, এছাড়া প্রতি মঙ্গলবার শোভাবাজার, প্রতি বৃহস্পতিবার বালিগঞ্জ। আপনারা যদি মনে করেন অবশ্যই নিতে পারেন। আর যারা বিদেশে আছেন বা যারা এই চেম্বারগুলোতে আসতে পারবেন না, তারা সেই একদম সেই ক্ষেত্রে কিন্তু অনলাইন কনসালটেন্সি নিতে পারবো বা নিয়ে থাকি। কিন্তু চেষ্টা করুন চেম্বারে আসার। আমি দায়িত্ব সহকারে বলছি, আপনার সমস্যার সমাধান হবেই হবে, একবার বিশ্বাস করে। যারা যারা এসেছে, যারা জেনেছে, তারা জানে আমি কেমন। অবশ্যই আপনাকে আবারও বলছি যে আপনার চিন্তা নেই, সময় কিন্তু পরিবর্তন হবে, টেনশন করবেন না, একাকিত্বের মধ্যে আনবেন না। অনিদ্রা আসতে পারে ভীষণ পরিমাণে, টেনশন, হতাশা, ডিপ্রেশন, সর্বদা অনীহা, খাওয়া দাওয়ার প্রতি একটা অনীহা, খেতে ভালো না লাগা, ঘুরতে ভালো না লাগা, এরকম পড়াশোনার প্রতি মনোসংযোগ সৃষ্টি না হওয়া, এইরকম চাহিদা, এরকম বিষয় কিন্তু প্রায় কিন্তু আপনার মধ্যে কিন্তু ঘটতে থাকবে। সুতরাং এর থেকে মুক্তির রাস্তাটা কি আছে, কোন কোন দিকটা আছে, বিভিন্ন প্রকার রেমিডিয়াল, বিভিন্ন প্রকার টোটকা, বিভিন্ন প্রকার আধ্যাত্মিকতার বিষয় কিন্তু রয়েছে, সেটা আপনাকে 100% আমি দেখাতে পারবো। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, প্রথমে বলবো পেট সংক্রান্ত জায়গা, লিভার সংক্রান্ত জায়গা, মেদ বৃদ্ধি সংক্রান্ত জায়গা, অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত জায়গা, বুক বা লাংস সম্পর্কিত এলাকা বা জায়গা, কফ পিত্ত ঠান্ডা শ্লেষ্মা সে সংক্রান্ত জায়গা, প্রস্রাব সংক্রান্ত, ডায়াবেটিস সংক্রান্ত, সুগার সংক্রান্ত জায়গা, চোখ সংক্রান্ত জায়গা, এছাড়া পেটের যে কোনো অর্গান, যে কোনো জায়গায়, কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত বা হাড় বন সংক্রান্ত জায়গা, অনিদ্রা জনিত নার্ভের সমস্যা, অনিদ্রার কারণে নার্ভের সমস্যা হওয়া, অ্যাংজাইটিস বা ঘুম বা অনিদ্রা বা ঘুম না আসা, এইসব রোগগুলো, এইসব বিষয়গুলো এই মাসে বিশেষ করে বেশি করে দেখা যেতে পারে। যদি মনে হয় তাহলে দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, প্রথমত দেখুন আপনার দিক থেকে আপনি নিজেকে ঠিক রাখুন, অর্থাৎ আপনার যে ইগো, আপনার যে কথাবার্তা, আপনার রাগ ক্রোধ এবং কখন কাকে কিরকম কথা বলতে হবে সেই বিষয়গুলো ঠিক রাখুন। আপনি নিজেকে প্রথমে ঠিক করুন, যতটা পারুন সবার সাথে মেশার চেষ্টা করুন। হয়তো কষ্ট দুঃখ হবে, যন্ত্রণা হবে, হয়তো একাকিত্বের মধ্যে পড়তে পারেন, হয়তো একাকিত্বের মধ্যে হতে পারে, অনেক ব্যক্তি আপনার মানে টোন টিটকারি মারতে পারে, ব্যঙ্গবিরূপ করতে পারে, তবুও আপনি হাসি মুখে বরণ করে চলুন। এখানে ভীষণ পরিমাণে যেটা হবে সেটা তো আপনার উল্টো দিকের মানুষের সাথে, যদি বিবাহ করে থাকেন তাহলে আপনার, যদি আপনি স্বামী হন তাহলে স্ত্রীর সাথে, আর ওয়াইফ হলে হাজবেন্ডের সাথে গন্ডগোল তীব্র আকারে কিন্তু এই মাসে নিতে পারে, খুব বেশি পরিমাণে বলবো 20-21 তারিখ পর্যন্ত। তারপর থেকে আস্তে আস্তে সেটা কমবে। এছাড়াও স্বামী স্ত্রী কেন, পরিবারের যে কোনো ব্যক্তির সাথেও হতে পারে, যেহেতু 4th স্থানে শনি বক্রী অবস্থা রয়েছে এবং সেটাও তাই থেকে কিন্তু গতি শুরু করবে এবং বক্রী গতি নিয়ে শুরু করবে। আপনি পরিবারের দায় দায়িত্ব কর্তব্য থেকে 1 ইঞ্চি করতে পারবেন না, আপনাকে করিয়ে ছাড়বে। আপনাকে ষষ্ঠপতি একাদশপতি শুক্রের উপর, শুক্র নিচস্থ অবস্থায় রয়েছে 10ম ভাবে, শনি দৃষ্ট পড়ছে, করিয়েই ছাড়বে, আপনি দায়িত্ব পালন করতে পারেন। এছাড়াও সন্তান নিয়ে অনেক চিন্তা বাড়বে, কারণ সন্তান প্রতি পঞ্চম, সে সপ্তম বুধের ঘরে আছে, রাহুর দৃষ্ট রয়েছে, পরে রাহু নক্ষত্র নিয়ে নেবে, সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ বা অন্য কোনো কারণ হেতু টেনশন আসতে পারে। বিবাহ সংক্রান্ত জায়গা কিন্তু অনেক রকম বাধা প্রতিকূলতা আসতে পারে, যারা বিবাহ করেননি বা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও বলছি বাধা আসতে পারে। কবে থেকে সেটা বেশি আসবে, যত বুধ কেতুর দিকে সরে আসবে, রবি যত কেতুর দিকে চলে আসবে, আর শনি যত বক্রী অবস্থায় গতি শুরু করে দেবে। সুতরাং বিবাহ যারা করেননি বা করতে চাইছেন তাদের জন্য কিন্তু বলবো
খুব সাবধানে আপনারা জটুক বিচার করে, সঠিক জটুক বিচার, ওই এত মধ্যে এত পেয়ে গেলাম পয়েন্ট, এই দেবগণ নরগণ, এই ধনুরাশি ও ধনুরাশি হয়ে গেল না, ওরকম নয়। কিন্তু দুটো জন্মকুণ্ডলী ভালো করে কম্বিনেশন করতে হবে। কি বলতে চাইছে, কি দেখতে চাইছে, সেটা ভালো করে কম্বিনেশন করে তবেই কিন্তু আপনাকে করতে হবে। নচেত কিন্তু সেই বিবাহকে যদি করে ফেলেন হঠক, এবং এমনিও দেখবেন হটকারিতা খুব আসছে এই মাসে, যেহেতু মঙ্গলের উপরে রাহুর দৃষ্ট এবং শনি চতুর্থে মঙ্গল রয়েছে, বুধের ঘরে হঠকের সিদ্ধান্ত কিন্তু আসবে। এছাড়াও যেহেতু প্রথমে বুধ মঙ্গল একসাথে, পরে বুধ ছড়ে আসবে ঠিকই, কিন্তু বুধের ঘরে যেহেতু মঙ্গল আছে, পরে মঙ্গল আরেকটা বুধের ঘর শুক্র দৃষ্টি করছে, সুতরাং জমি জমা সংক্রান্ত, প্রপার্টি সংক্রান্ত, বাড়িঘর ফ্ল্যাট সংক্রান্ত জায়গাও কিন্তু প্রথম দিকটা গন্ডগোল ইস্যু তৈরি হতে পারে। ভাই বোনের সাথে হোক, ভাই বোন বা আপনার খুতুতো ভাই বোন বা আপনার পাড়া প্রতিবেশীর সাথে হোক, একটা গন্ডগোল কিন্তু এখানে রয়েছে গেল। কিন্তু এই রকম পরিস্থিতি আবারও বলছি কাটবে, সেটা হচ্ছে এই মাসের লাস্ট সপ্তাহ থেকে আস্তে আস্তে কিন্তু সেটা কেটে যাবে, এবং এই পরিবর্তনটা হবে যার যার হরোস্কোপের গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে, দশার উপর ভিত্তি করে। শেষ কথা কিন্তু বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও হাতের পজিশন, সেটা শেষ কথা বলবে। এছাড়া বলতে পারি কিছু ব্যক্তি তো থাকতেই পারে, প্রতি মুহূর্তে সবার থাকে, সবার জীবনই আছে, হিংসা পরায়ণ, টুকটাক রাজনৈতিক তন্ত্রক্রিয়া করা, বাধাগ্রস্ত করা, সেরকম ব্যক্তির জন্য কিন্তু সংসার অশান্তির দানা বাঁধতে পারে। আর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যতটা সম্ভব সুসম্পর্ক রাখার চেষ্টা করুন। খুব গন্ডগোল অশান্তির মাত্রা কিন্তু ভীষণ থাকছে। আর মায়ের মানসিকতা, মানসিকতা, খিটখিটে স্বভাব, বেশি কথা বলে ফেলা, একই কথা বারবার বলা, এরকম টেন্ডেন্সিও কিন্তু আসতে পারে। এছাড়া মায়ের বয়স যদি বেশি থাকে, মা এবং পিতা, মা এবং বাবা দুজনই বলছি, যদি বয়স ওই 72-70 ওভারকাম হয়ে যায়, তাহলে খুব সচেতন ভাবে তাদেরকে যত্নবান থাকুন, ডক্টর দেখাবেন। এই কথা মেনটেন করে চলুন। অবশ্যই এই সমস্যা থেকে বেরোনোর রাস্তা অবশ্যই আছে, যেটা আপনি ব্যক্তি হরোস্কোপটা বলবে। যদি মনে করেন তাহলে অবশ্যই 23শে আগস্ট আমাকে জলপাইগুড়ি, অবশ্যই আপনারা 25শে আগস্ট মালদা চেম্বারে পাবেন উত্তরবঙ্গের জন্য। এছাড়া প্রতি মঙ্গলবার শোভাবাজার, প্রতি বৃহস্পতিবার বালিগঞ্জ চেম্বারে আমাকে অবশ্যই আপনারা পাবেন। যদি মনে করেন এখন ইমিডিয়েটলি স্ক্র্যাচে ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে বুকিংটা আসন থেকে সুরক্ষিত করুন। আমি 100% আপনার সমস্যার দায়িত্ব আমি নিজে কাঁধে নিয়ে মুক্ত করবই করব। লাস্ট পয়েন্টটি কর্মজীবন ও অর্থনৈতিক জীবন। এখানে আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, যেটাই করুন না কেন, দশমে যেহেতু নিচস্থ অবস্থায় শুক্র আছে, সেই বুধ সপ্তম ভাবে আছে, পরে অষ্টমে ঢুকবে, এবং সেই বুধের উপর 6 তারিখ পর্যন্ত রাহুদৃষ্ট সেই বুধ ঢুকবে অষ্টম ভাবে, পরে অষ্টম থেকে ক্রমাগত সেকেন্ড কেতুর উপর দিয়ে পাস করবে। এবং এই পরিপ্রেক্ষিতে এবং শনি বক্রী অবস্থায় রয়েছে এখন বর্তমানে 12 তারিখ পর্যন্ত স্লো মুভমেন্ট, তারপরে 13 তারিখ থেকে সে বক্রী অবস্থায় স্পিড বা গতি নিতে শুরু করবে, এবং সেই বক্রী গতির দৃষ্টি কিন্তু সপ্তম দৃষ্টি শুক্রের উপরে পড়ছে। এবার শনি চতুর্থ মঙ্গল রয়েছে, রাহুর দৃষ্টি রয়েছে পুরো মাসটি জুড়ে, এবং সেই মঙ্গল কিন্তু দৃষ্টি করছে দশম ভাবে। তো নবমে কেতুর অবস্থান কিন্তু রয়েছে, এবং এই পরিপ্রেক্ষিতে গোচর আরো অন্যান্য জায়গার পরিপ্রেক্ষিতে এইটা বলতে পারি, আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, দায়িত্ব এবং চাপ আপনাকে নিতেই হবে, তার থেকে মুক্ত আপনি হতে পারবেন না। আপনার কর্তব্য আপনাকে করেই ছাড়তে হবে আপনি। এবং হ্যাঁ, এরকম হয়তো কঠিন পরিস্থিতি প্রথম দিকে খুব থাকবে, যখন ভালো সময় আসবে সেটা ধরুন আগস্ট মাসের লাস্ট সপ্তাহ থেকে, তারপর থেকে সেপ্টেম্বরটাও ভালো আপনার আসবে, অক্টোবরটাও মানছে ভালো আসবে, হবেও আপনার, কিন্তু হলেও অতিরিক্ত দায়িত্ব, অতিরিক্ত কর্তব্য আপনার থাকবে গেল। এবার এখান দেখুন, আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, যেটাই করুন না কেন, কর্মস্থলটা বা কর্ম সংক্রান্ত জায়গায় খুব গসিপ বা টোনটিটকারী বা শত্রুতা, কি বললাম, শত্রুতা, ঈর্ষাপরায়ণ ব্যক্তিরা পায়ে পা লাগিয়ে আপনার কর্মের ছেদ করতে পারে বা আপনাকে বাধ্য করতে পারে, কর্মবিচ্যুত করা, আপনাকে বসিয়ে দিতে পারে, অথবা সাসপেন্ড হয়ে যেতে পারেন, অথবা আপনি কর্মচ্যুত হতে পারে, বিভিন্ন রকম কন্ডিশন রয়েছে। সেরকম পরিস্থিতি কিন্তু আসছে এই সময়টা, খুব সাবধান।
কিছু ঈর্ষাপরায়ণ ব্যক্তিত্ব বা খারাপ চায় সব জায়গায় থাকে, সবার জীবনেই থাকে, তাদের জন্য আপনার ক্ষতি আপনি হতে পারেন। উপযাজক হয়ে কারো দায়িত্ব নিতে যাবেন না এই সময়টা। যারা ইনভেস্ট করছেন, যারা বিনিয়োগ করছেন, এই মাসটা আপাতত বিনিয়োগটা প্রথম লাস্ট সপ্তাহ 3 সপ্তাহ পর্যন্ত বিনিয়োগটা না করতেই ভালো। যেরকম জায়গা আছেন সেরকমই থাকুন। আর খুব চোখ কান খুলে কর্মস্থলে আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, সেটা আপনার জন্য ভালো হবে। এখানে যারা কাগজপত্র সংক্রান্ত, আইনি সংক্রান্ত কাজকর্ম করছেন, যেখানে আপনার সইটাই খুব গুরুত্বপূর্ণ, আপনার একটা সইটা অনেকটা বড় দায়িত্বের পূর্ণ, সেটা কোনো অ্যাকাউন্টেন্সি হতে পারে বা কোনো লয়ার হতে পারে, আপনি সই করছেন, কাগজে লিখে দিচ্ছেন, যেটাই কিন্তু প্রমাণ, সেটা শেষ কথা। সুতরাং সই স্বাক্ষর বা আপনার এই কাগজপত্র লিগাল কোনো বিষয়ের ক্ষেত্রে সাবধানে আপনি দেখে শুনে সই স্বাক্ষর করবেন বা কাগজপত্র সাবমিট করবেন, নয়তো কিন্তু ওখান থেকে কোনো প্রবলেম আসতে পারে। সাবধান সেই জায়গাটা। এছাড়া বলবো যারা কিন্তু হ্যাঁ, এই যে যখন দেখবেন 21-22 তারিখ পার হবে, দেখবেন মঙ্গল তখন থাকবে রাহুর নক্ষত্র, রাহু থাকবে মঙ্গল নক্ষত্র, তাহলে মঙ্গল রাহু কিন্তু নক্ষত্র বিনিময় করছে। সুতরাং ওই তারিখের পর থেকে লাস্ট সপ্তাহ থেকে আপনার নাম যশ সম্মান খ্যাতি আপনি পাবেন। আর দেখুন, খ্যাতি সম্মান নাম যশ এটা কিন্তু মানুষ কর্মের দ্বারাই পায়, মানুষ তার কর্মের দ্বারাই খ্যাতি অর্জন করে। হ্যাঁ, আপনি যেরকম কর্ম করবেন ঠিক সেরকম খ্যাতি বা সুনাম বা কুনাম বা কুপরিচয় পাবেন, আপনার কর্মটাই বলে দেবে। তাহলে আপনার কর্ম নিশ্চয়ই ভালো হতে হবে, ভালো কর্ম করতে হবে, সৎ পথে করতে হবে, পরিশ্রম করতে হবে, লক্ষ্য স্থির থেকে এগিয়ে যেতে হবে, ভালো অবশ্যই ফল পাবেন, নিশ্চিত বলছি। এবং অবশ্যই কি সঠিক সিদ্ধান্ত, সঠিক পদক্ষেপ, সঠিক দিশা দেখে যে কি করলে আমার জন্য ভালো হবে। হাজার রকম কর্ম আছে, কেউ টিচার হয়, কেউ প্রফেসর হয়, কেউ কোনো আইএস আইপিএস হয়, কেউ পুলিশ হয়, কেউ মিলিটারি হয়, কেউ বিএসএফ হয়, কেউ কোনো আইটি সেক্টরে বড় অফিসার হয়, কেউ সিএ হয়, কেউ ব্যাংকে চাকরি করে, বিভিন্ন চাকরি আছে, কেউ কোম্পানির মালিক হয়, কেউ বিভিন্ন রকম ব্যবসা করেন, বিভিন্ন ভাগ, চাকরি ব্যবসার বিভিন্ন ভাগ আছে। তাহলে আপনার জন্য কোনটা শুভ, কোনটা সঠিক, সেটা আপনার জন্মকুণ্ডলীর হাত কিন্তু বলে দেবে। তাই আপনি কি ধরনের কর্ম করতে চান, কি ধরনের পেশায় যুক্ত হতে চান, সেটা জানতে চাইলে অবশ্যই আপনার কনসালটেন্সি নেওয়াটা অতি আবশ্যক। এছাড়াও বলবো, যারা নতুন চাকরি চেষ্টা করছেন বা খোঁজার চেষ্টা করছেন, তাদের জন্য বলবো চিন্তা কোনো হয়তো একাকিত্ব, টেনশন, দুশ্চিন্তা, হয়তো কর্ম চলে যাওয়া, কর্মে বসে পড়া, হয়তো কর্মের জায়গাটা অস্থিরতা সৃষ্টি হওয়া, এটা হতে পারে, মানছি। কিন্তু সেই জায়গাটাও কিন্তু ওভারকাম করার সময় আপনি দ্বিতীয় সপ্তাহ শেষে বা তৃতীয় সপ্তাহ থেকে আপনি পাবেন। নতুন চাকরি বা নতুন কর্মসংস্থান আপনার হবে তৃতীয় সপ্তাহ থেকে, যদি আপনার ব্যক্তি হরোস্কোপে সেই কর্ম পাওয়ার যোগটা, দশাটা চলে। অর্থের জায়গাটা অর্থ প্রচুর অর্থ আসবে, কিছু হলেও অর্থ আপনাকে অবশ্যই দেবে এই গোচর, কিন্তু অর্থ আপনি রাখতে পারবেন না, বারবার খরচ হয়ে যাবে, বা আপনার ঋণ ধার দেনার জন্য খরচ হবে, এবং সন্তানের জন্য কিন্তু অর্থ খরচ হবে, পিতামাতা বা পরিবারের জন্য কিন্তু অর্থ খুব খরচ হয়ে যাবে, ব্যয় কিন্তু আটকাতে পারবেন না কোনোভাবে। সুতরাং শান্ত থাকুন, স্থির থাকুন। একাকিত্ব, মারাত্মক একাকিত্ব হয়তো কালো ছায়ার মতন আপনার ঘিরে ধরতে পারে চারিদিক থেকে, কোনো ঘাবড়াবেন না। আমি বলবো তৃতীয় সপ্তাহ থেকে এর পরিবর্তনটা হবে, এর সাময়িক সময়ের জন্য। তথাপি বল, ব্যক্তিগত হরোস্কোপে যদি নির্দিষ্ট দশা অন্তদশা ভালো পজিশন থাকে, তাহলে কর্মে ভালো পরিবর্তন ব্যালেন্স করে চলতে পারবেন। একবার হলেও জন্মকুণ্ডলী তার জন্য কিন্তু বিচার করানো প্রয়োজন কাউকে দিয়ে। যদি মনে করেন, অবশ্যই আপনারা 23শে আগস্ট জলপাইগুড়ি এবং 25শে আগস্ট মালদা, প্রতি মঙ্গলবার শোভাবাজার, প্রতি বৃহস্পতিবার বালিগঞ্জ, কলকাতা, আপনারা আমাকে পেয়ে যাবেন। আমি আছি আপনার পাশে সদা সর্বদা। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।